কারা? আরো জোরে কয় না? প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ভারতে। অন্য জায়গায় ধর্ষিত হয় তাও তো রুচির একটা পরিচয় পাওয়া যায়। ওরা যাদেরকে ধর্ষণ করে দেখে মনে হয় যে ওদের রুচির দুর্ভিক্ষ চলতেছে। বিদেশ থেকে এক বুড়ি আসছিল বেডের তাজমহল দেখার শখ যাচ্ছে। পত্রিকায় আসছে বয়স হলো 65+। কত? ইজ্জত বাঁচানোর লেগে প্লাসটা লাগাইছে। কারণ অনেকে মনে করবে 65+ মানে 66ও তো হইতে পারে। আসলে ঘটনা তা না। বুড়ির ছবি দেখে বুঝছে বুড়ি 65+ মানে 80 বছর। কত? এই বুড়ির তাজমহল দেখার স্বপ্ন ছেড়ে দিছে দাদারা। তাহলে বলছে জীবনে আর ভালো থাকবো না। এই বয়সে ধর্ষিত হইত। আর ওরা এদেশের চাটুকারদের মুখ দিয়া বলায় নারীর অধিকারের কথা, 5টা গোলামকে দিয়া বলায় নারীর স্বাধীনতার কথা। আল্লামা আহমদ শফি নব্বরুল্লাহু মারতাবা সারা জিন্দেগি ওরা খোঁচায় খোঁচায় তেতুল হুজুর বলেছে নারীর অধিকারের কথা বইলা। আমাদের কথা নারীর অধিকারের স্বাধীনতা তোদের মতো শীর্ষ ধর্ষণে ওই দেশ থেকে আমাদের শিখতে হবে না। আগে নিজেদের ইজ্জত সামলা, আগে নিজেদের মেয়েদেরকে সামলা, তারপরে আশেপাশে তাকাও, নাইলে চোখ উঠায় ভালো হবে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আসলে কথা তো বলার কথা ছিল মাগরিবের পর, তো সেই সময়টা রাস্তায় কাটছে অনেক লম্বা টাইম। এখন পরবর্তী প্রোগ্রামওয়ালারাও যেন বিপদে না পড়ে সেটাও একটু মাথায় রাখতে হয়। সেই জন্য আপনাদের এখানে তো অনেক বড় বড় হুজুর ওলামা ইকরাম আসবেন। আমি অল্প সময় নিব, তবে চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে যেন অনেক বেশি সময়ের কথাগুলো আপনাদেরকে শোনানো যায়। শুধু আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। আমার সাথে সাথে কথা বলা লাগবে, চুপচাপ মানুষের সাথে আমি কথা বলতে পারবো না, এবং যা বলি এটা মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। আজকে পড়া মুখস্থ ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসায় আমরা পড়াই যেভাবে, বয়ানও আমাদের এইভাবেই হয়। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে, সেটা দুনিয়ার লাইনের কাজ হোক আর আখিরাতের, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। বলে কয় বিষয়? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেট ছাড়া কোনো মানুষ, সুস্থ মানুষ চলতে পারে। আর একটা গরুও যখন আগায় যায় তো খেয়াল করবেন সে ঘাস দেখছে ওই জন্য আগায় যায়, তারও একটা টার্গেট থাকে। 2 নাম্বার, টার্গেট করছে ঠিক, করে না কিচ্ছু, তাও সফল হবে না। টার্গেট অনুযায়ী কাজ করা। বলেন তো 1 নাম্বার জরুরি বিষয় কি? টার্গেট ঠিক করা। 2 নাম্বার, টার্গেট অনুযায়ী। 3 নাম্বার হচ্ছে সেই কাজটা নিয়ম মেনে করা, নিজের মন মতো করলে হবে না। এই 3টা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটা পড়েছি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ ছোট্ট করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত,
এবং সেই অনুযায়ী কাজ করবে ঈমানের সাথে। ওই যে আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওই ব্যক্তির চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি তাকে অবশ্যই সফলতা দিয়ে দেব। কয় কাজ? কিন্তু আমি নিজের কথাই বলছি, কিছু রোগ সমস্যা, এই রোগের 1 নম্বর আসামি আমি নিজে। তো বলে তো আপনি বলেন কেন, চিকিৎসার দায়িত্ব নিছেন কেন? না না, হাকিমুল উম্মত বলেন আমি যখন আমার মধ্যে কোনো মরজ রোগ অনুভব করি, যে সমস্যাটা আমার আছে, তা আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি, যেন আমার থেকে ওই রোগটা দূর হয়ে যায়। তো আজকেও আমার এই রোগ নিয়ে আলোচনার মাকসাদ দুইটা। এক হচ্ছে আমি নিজে যেহেতু রোগী, আমার থেকে যেন এই রোগ দূর হয়ে যায়, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকে, 2 নম্বর মাকসাদ, আমার মতো রোগী যদি কেউ থাকে তারও যেন উপকারে আসে, সেই উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা যেখানে বলছেন মৌলিক এই 3 কাজ করা জরুরি, টার্গেট ঠিক করা, সেই অনুযায়ী কাজ করা, নিয়ম মেনে করা, কিন্তু আমি সহ প্রায় সবাই আমরা এই 3 বিষয়ে উল্টা করি। টার্গেটও করি ভুল, টার্গেট অনুযায়ী কাজ করতেও করি ভুল। ঈমান হয়তো আছে বাহ্যিক ভাবে, ভিতরের হালত তো আল্লাহ জানেন, সেই দিকে আর যাচ্ছি না। কিন্তু প্রথম দুইটা আমরা আমাদের টার্গেটেও করি ভুল, আবার মেহনত যেটা, মেহনতেও ভুল। আল্লাহ তো বলছেন টার্গেট অনুযায়ী মেহনত করার জন্য। আমরা টার্গেট যেহেতু ভুল করি, তো মেহনত তো ভুল হইব। কেন, কেমনে টার্গেট ভুল করলাম? দেখেন আপনি, আমাদের প্রায় সবাই টার্গেট আমরা আখিরাত বানাইতে পারি নাই, বানাইছি দুনিয়া। আর একটা গ্রামের মহিলা, শহরের তুলনায় গ্রামে গুনার পরিবেশ কম। সাধারণত গ্রামের বুড়িরা দিনদার হয়, নেককার হয়, ইবাদত কম করে, কিন্তু গুনাহ কম। অথচ দেখা যায় একজন বুড়ি সকালবেলা ব্যস্ত পেরেশান, ওই ঘরে যায় ওই ঘরে যায়, ওই বাড়িতে ওই বাড়িতে। বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু এত অস্থির কেন, কি খোঁজো? তো দাদুর জবাব, ঘরে মুরগি ছিল 20টা, একটা নাই, দেখি আছে 19টা, একটা মুরগি হারায় গেছে। মুরগি একটা হারায় গেছে, সারা বাড়ি খুঁজে খুঁজে অস্থির। অথচ এই বুড়ি না পড়েছে ফজরের নামাজ, না পড়েছে এশার নামাজ, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো, তো ফজরের নামাজ ছুটে গেলে তার তো জমিনে গড়াগড়ি করে চিৎকার করার কথা ছিল। সেই করছে না। কেন করছে না? টার্গেট যে দুনিয়া আখিরাত বানাইতে পারে নাই। আমি এই বিষয়ে লম্বা কথা বলতে চাই না, শুধু এতটুকু বলে যাই, সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এটা। সাহাবায়ে কেরাম টার্গেট বানাইছিলেন দুনিয়া, আখিরাত, টার্গেট বানাইছিলেন আখিরাত। আমরা টার্গেট বানাইছি দুনিয়া। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব মিলা, হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন সাহাবীদের, দেখবেন সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। পার্থক্য কোথায়? বলে পার্থক্যের মূল পয়েন্ট হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পার্থক্যের মূল পয়েন্ট এটা। আমি এই বিষয়ে লম্বা আলোচনা করতে চাই না, যেহেতু আমার টার্গেট আরেক জায়গায়। তাইলে 1 নম্বর মৌলিক ভুল আমাদের টার্গেটের ভুল। বলেন, মুখস্থ করেন, আমাদের মৌলিক ভুল 1 নম্বর কি বললাম? বলেন সবাই, টার্গেটের ভুল। টার্গেট ভুল করছি, ফলে মেহনতও ভুল করতেছি। এই আজকে আমার মূল আলোচনা হলো মেহনতের ভুল। আমি 3টা প্রক্রিয়া দেখাই, মেহনতে কোথায় ভুল করতেছি একটু ধরে ধরে দেখায় দিই আপনাদেরকে। দেখেন,
মেহনত করার কথা ছিল কলবে, রূহে। বস্তুবাদী সমাজ মেহনত করতেছে এখন বস্তুতে। আরে মাহফিল গুলোতে মাঝে মাঝে যায় বিব্রত হই, দেখি হ্যান্ডবিলে লেখা থাকে মসজিদ উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। কার উন্নয়নে বলেন না? তো নামাজে গেলে দেখা যায় মাশাআল্লাহ মসজিদে মার্বেল, এসি, ঝাড়বাতি, কি সুন্দর মসজিদ। কিন্তু নামাজের চারিদিকে তাকাইলে দেখা যায় মুসল্লিদের না রুকু ঠিক আছে না সেজদা ঠিক আছে। কেরাতের অবস্থা তো লেইলাফে করাইছে, কেরাতের অবস্থা লেইলাফে করাইছে। কেন? কারণ মেহনতের ভুল আপনার পোস্টারের মধ্যে। বস্তুর উন্নয়নে মাহফিল দিচ্ছেন, মসজিদ উন্নয়নে মাহফিল দিচ্ছেন, মসজিদ উন্নয়ন হয়ে গেছে। আসলে মাহফিল দেওয়ার কথা ছিল মুসল্লিদের ঈমান আমল উন্নয়নের জন্য। বড়াই সমস্যা। এই সমস্যার মধ্যে আমরা প্রায় সবাই জড়িত। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, শুনে মেহনতের ভুলটা কিভাবে হচ্ছে। দেখেন, আপনারাই বলেন, 20 বছর আগে বাংলাদেশে যে অপরাধ প্রবণতা ছিল এখন বেশি না কম? বেশি। এটার এক পাশে রাখেন। 20 বছর আগে অপরাধ দমনের যে ব্যবস্থা ছিল এখন বেশি না কম? এখন এইটার আরেক পাশে রাখেন, মুখোমুখি দাঁড় করান। কি পাইলাম? যে 20 বছরের চেয়ে এখন অপরাধ প্রবণতা বেড়েছে, অথচ অপরাধ দমনের ব্যবস্থাও উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেড়েছে, অপরাধ তো কমার কথা। বলেন, ব্যবস্থা বাড়ছে, অপরাধ কমবে না? কমে নাই। কেন কমে নাই? এটি তো বুঝাইতেছি। বাড়াইছেন বাড়াইছেন, অস্ত্র বাড়াইছেন, বাড়াইছেন বাড়াইছেন, সৈন্য বাহিনী বাড়াইছেন, প্রযুক্তি বাড়াইছেন, সব বাড়াইছেন। এগুলা যত বাড়বে অপরাধ দমন হবে না। কেন? কারণ মেহনতের ভুল। মেহনত করার কথা, করবে করবে করবে, মেহনত হয়ে গেলে অপরাধ কমতো, এগুলার দরকার এত লাগতো না। এটার প্রমাণ দেই, বলি আমরা যে আজকে বাংলাদেশে অপরাধ দমনের জন্য এত এত ব্যবস্থা না রাখা, ওই দুদক এটা ওইটা না রাখা আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা, সেই তালেবানদের মতো একটা নীতি নৈতিকতা বিষয়ক যদি মন্ত্রণালয় খুইলা আলে ওলামাদেরকে উম্মতের কলবের মেহনতের জন্য যদি লাগা দেওয়া হইতো, তো দেশ থেকে অনেক বেশি অপরাধ কমে যেত। কিন্তু হয়েছে উল্টা। ব্যবস্থাপনা বাড়াইছি, অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিছি, আর আলেম যারা কলবের মেহনত করবে ওদেরকে জেলখানায় ভরে ভরে ওদেরকে পচাই দিচ্ছে। অপরাধ দমন হবে কোত্থেকে? আমি দুইটা বাস্তবতায় আপনাদেরকে বুঝাই, একটা কোরআন থেকে, একটা দুনিয়ার বাস্তবতায়। বুঝেন, বস্তু মানুষকে অপরাধ থেকে আটকায় না। আল্লাহর ভয় কলবের মধ্যে না থাকলে মানুষ অপরাধ থেকে বিরত থাকবে না। হযরত আদম আলাইহিস সালামের কয় ছেলে? শুরুর প্রথম বলেন কি নাম? কি? হাবিল কাবিল। মাশাআল্লাহ। একজন আরেকজনকে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলকে মারছে। মানুষ খুব চালাক, মাশাআল্লাহ। আল্লাহ লেখাপড়া করে তো। এই যে দুই ভাইয়ের একটু গন্ডগোল হয়েছিল, এই কথাগুলো কোরআনে আল্লাহ সূরা মায়েদার 27 আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন। আমি একটু আয়াতটা শুনে তারপরে প্রসঙ্গটা আনি। আল্লাহ কি বলেন? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك
ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল লটারিতে মানে কোরবানিতে হাইরা এখন পেশি শক্তি দেখায়, লাখ তোলার না তোরা অবশ্যই মেরে না। হাবিল বলে ভাই আমার কি দোষ, তুই আমার কেন মারবি? বাবার হুকুম অমান্য করে তুমি করছো গুনাহ, আর গুনাহগারের কোরবানি আল্লাহ কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির আমল। দোষ আমার কি? তবে ভাই শোন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, যদি তুমি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। এই যে বাড়াবে না, এই অপরাধ যে করবে না, কারণটা কি বলেছে? হাবিল কারণ বলেছে, কারণ আমি যদি এই অপরাধ করি আমারে র্যাব নিয়ে ক্রস ফায়ার দিবে, এটা বলেছে। আমারে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, ওই ডরে আমি এই অপরাধ করব না, এটা বলেছে? বলেন না। আমাদের বাবা আদম সিসি ক্যামেরা লাগায় রাখছে, সব দেখতেছে, ধরা পড়ে যাবে, এটা বলছে? হাবিল একটাও বলে নাই, কারণ এগুলা একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না। যেটা আটকায় ওটাই বলেছে যে এই অপরাধ আমি করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যারা রব্বুল আলামিন ভয় পায় তারা অপরাধ করতে পারে না। সমস্যাটা কোথায়? আগে সমস্যা বুঝে মেহনত তো চালাইতেছে, মেহনত করার কথা কোথায়, করছি কোথায়? আরেকটা সমাজ বাস্তবতার উদাহরণ দেই আপনাদেরকে। ধর্ষণ এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? এটা জিজ্ঞেস করতেছি মনোযোগের জন্য, না আমিও তো জানি এটা। আচ্ছা বলেন, এটা কেমন গুনাহ? ছোট মোটো না ভয়ঙ্কর? কতটা ভয়ঙ্কর, ধর্ষিতা কে হচ্ছে অনেকটা তার উপর নির্ভর। কারণ একজন নেককার মেয়েকে যদি বলা হয় যে তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, তুমি কোনটায় রাজি? সে বলবে আমার 100বার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জত আবরুর মর্যাদা বেশি, দাম বেশি। কথা ঠিক কিনা? তাহলে ওই নারীর জন্য ধর্ষণটা হত্যার চেয়েও মারাত্মক অপরাধ। এখন প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে বাঁচাইতো, রুখত, ঠেক দিত, তাহলে দুনিয়ায় প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচেয়ে বেশি কম হতো। কথা ঠিক কিনা বলে? কিন্তু বাস্তবতা কি? এক উল্টা। গত 2 বছর আগে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে, সমীক্ষা। ধর্ষণের শীর্ষে দেশ কারা? অবস্থ সমীক্ষা চালাইছে কারা? আগে কম জাতিসংঘ, বলেন না কারা? মুসলমানদের বন্ধু, পক্ষের লোক। সমীক্ষার জরিপ 8,000 মাদ্রাসা চালায় নাই, হেফাজতে ইসলাম চালায় নাই, দেওবন্দ মাদ্রাসা চালায় নাই, ওআইসি চালায় নাই। তাহলে আপনারা বলতে পারতেন আক্রোশমূলক ফলাফল। জরিপটা চালাইছে কারা? জোরে কর না। জাতিসংঘ, আমাদের কেউ না। জাতিসংঘে জরিপ চালায়া ওরা শীর্ষ 10টা দেশ নির্ধারণ করেছে যে এই 10টা দেশ সারা বিশ্বের মধ্যে ধর্ষণের শীর্ষে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সব আকামের মোড়ল 1 নম্বরে যে থাকে, কন্তকে, আর সবাই জানে। আমেরিকা হচ্ছে নাম্বার 1 ধর্ষণে। কেন? ওরা প্রযুক্তিতে দুর্বল, সেই জন্য। না, সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত দেশ প্রযুক্তিতে, অথচ ধর্ষণের শীর্ষে। কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে এই অপরাধ থেকে আটকায়। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে দুর্বল না উন্নত? 3 নম্বর ইউরোপের শীর্ষ দেশ, সেরা দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নম্বর আপনার দাদারা,
কারা? আরো জোরে কয় না? প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ভারতে। অন্য জায়গায় ধর্ষিত হয় তাও তো রুচির একটা পরিচয় পাওয়া যায়। ওরা যাদেরকে ধর্ষণ করে দেখে মনে হয় যে ওদের রুচির দুর্ভিক্ষ চলতেছে। বিদেশ থেকে এক বুড়ি আসছিল বেডের তাজমহল দেখার শখ জাগছে। পত্রিকায় আসছে বয়স হলো 65+। কত? ইজ্জত বাঁচানোর লেগে প্লাসটা লাগাইছে। কারণ অনেকে মনে করবে 65+ মানে 66ও তো হইতে পারে। আসলে ঘটনা তা না। বুড়ির ছবি দেখে বুঝছে বুড়ি 65+ মানে 80 বছর। কত? এই বুড়ির তাজমহল দেখার স্বপ্ন ছেড়ে দিছে দাদারা। কারণ বলছে জীবনে আর ভারত আমো না, এই বয়সে ধর্ষিত হইত। আর ওরা এদেশের চাটুকারদের মুখ দিয়া বলায় নারীর অধিকারের কথা, 5টা গোলামকে দিয়ে বলায় নারীর স্বাধীনতার কথা। আল্লামা আহমদ শফি নওয়ারুল্লাহু মারকাদা সারা জিন্দেগি ওরা খোঁচায় খোঁচায় তেতুল হুজুর বলেছে নারীর অধিকারের কথা বইলা। আমাদের কথা নারীর অধিকারের স্বাধীনতা তোদের মতো শীর্ষ ধর্ষণে ওই দেশ থেকে আমাদের শিখতে হবে না। আগে নিজেদের ইজ্জত সামলা, আগে নিজেদের মেয়েদেরকে সামলা, তারপরে আশেপাশে তাকাও, নাইলে চোখ উঠায় ফেলা হবে। আরেক মোরাল ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত। 6 নম্বর জার্মানি, অনুন্নত দেশ। কথা বলেন। 7 নম্বর ফ্রান্স, অনুন্নত দেশ। 8 নম্বর কানাডা, অনুন্নত দেশ। 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, আপনাদের মনে মনে লাগতে পারে এটা মনে অনুন্নত না। শ্রীলঙ্কা আর্থিকভাবে দুর্বল, প্রযুক্তিতে উন্নত, যার কারণে ওরা দেউলিয়া হয়েও ঘুরে দাঁড়াইছে দ্রুত। আমরা কয়েক টাকা বেতন 2 বিলিয়ন দিয়ে দিছে লগে লগে। দেখছেন নি কারণ প্রযুক্তিতে ওরা অনেক আগায়। 10 নম্বর একটা দেশ পাওয়া গেছে যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, সেই দেশটা হচ্ছে ইথিওপিয়া, আফ্রিকা। নবী আলাইহিস সালামের সময়ে হাবশা, আবিসিনিয়া, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। এই যে শীর্ষ 10টা দেশ, এক জায়গায় ইসলাম নাই, কোরআনের বিধান নাই, আছে উন্নত প্রযুক্তি, কিন্তু এই ভয়ঙ্কর অপরাধ কমে নাই, বেড়েছে। কিন্তু উল্টা এক চিত্র যদি আমরা দেখি, ব্রিটেনের একটা কোম্পানি, ট্যুর কোম্পানি, যারা মানুষকে ভ্রমণ করায়, তাদের ব্যবসা, তাদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় তারা একটা জরিপ চালাইছে। কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানি সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় কোন সমস্ত শহর নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় ওরা জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নারীদের ভ্রমণের নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরোপুরি ইসলাম নাই ওখানে, ইসলামের একটু ছিটে ফোঁটা আছে। কি আছে? আরে কি আছে? একটু ছিটে ফোঁটা, কাটিয়ে অবস্থা। পুরো ইসলাম থাকলে অপরাধ শূন্যের কোথায় নেমে আসবে। কথাগুলো এই জন্য এই মুহূর্তে বলছি, আপনাদের চোখ খোলার জন্য, দিল খোলার জন্য। কারণ ওই অসভ্যরাই আমাদেরকে সভ্য বানানোর তথাকথিত সভ্যতার নামে ওদের ওই আবর্জনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, তাহজিবের মাধ্যমে ওদের ওই আবর্জনাগুলো বাংলাদেশে ঢুকানোর চক্রান্ত করছে।